আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেখানে আমরা আমিল নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, আমাদের একজন ভাই হোয়াটসঅ্যাপে নোট দিয়েছে, তিনি অংশগ্রহণ করতে পারছেন না কেন? একটু আমরা ওয়েট করি। আমি তো জয়েন হতে পারছি না, কেন পারছে না উনি? আচ্ছা, আমাদের মধ্যে যারা অংশগ্রহণ করতে পারছে না, একটু জিজ্ঞেস করো তো কি সমস্যা। অ্যাডমিট দিয়ে দিচ্ছি তো। হুসাইন, এমডি নাইম, অংশগ্রহণ করতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে তাহলে। তো বলেছিলাম যে আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে জি জি আমাদের। উস্তাদ। আচ্ছা, তো বিশেষ করে আজকে আমাদের ক্লাসের মধ্যে মৌলিকভাবে কিছু আমেল নিয়ে আলোচনা করা হবে, যে আমেলগুলো আমাদেরকে আজকের ক্লাসটা মূল হবে না, এবং আগামীকালকের ক্লাসটা আমাদের আজকের ক্লাসটা সহযোগী হবে। অর্থাৎ আজকের ক্লাসটা যদি ভালো করে করতে পারি, তাহলে আগামীকালকের ক্লাসটা এবং তার পরবর্তী ক্লাসটা আমাদের জন্য অনেক বেশি সহযোগী হবে, এবং আজকের ক্লাসটা অনেক বড় একটা ভূমিকা পালন করবে। অতএব আবেদন থাকবে শুরু থেকেই, যেন শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসের প্রত্যেকটা আলোচনা আপনাদের বুঝে আসে এবং আপনারা অংশগ্রহণ করে থাকতে পারেন। এমন যেন না হয় যে কেউ ছুটে যান মাঝখান থেকে, এমন যেন না হয়। তাহলে আপনাদের আগামীকালকের পড়াটা বুঝতে কষ্ট হয়ে যাবে। আগামীকালকে আমরা খুব বেশি একটা আলোচনা করবো না, আমাদের মৌলিক আলোচনাগুলো চলে আসবে আজকেই। সো আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনারা শুরু থেকে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের খুব সহযোগিতা হবে ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু স্ক্রিনটা শেয়ার করেছি, তো আমরা সরাসরি চলে যাচ্ছি পিডিএফ এর মধ্যে। আমরা পিডিএফটা পাঠিয়ে দিয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। একটু মিউট করে দিবেন, কুকুরের আওয়াজ আসতেছে। হয়তো কুকুর ক্ষিপ্ত হয়ে গেছে যে এত রাতের বেলা কেন ক্লাস করানো হচ্ছে। আল্লাহু আকবার। হুম। দিস ফাইল ক্যান্ট বি রিভিউড। কেন আসতেছে না কেন? একটু প্রবলেম ফেস করতেছে, একটু ওয়েট করুন। একটু মিউট করে দেন, মিউট করে দেন, আওয়াজ আসতেছে। উস্তাদ শুরুতে তো বলেছে, জি। শুরুতে মুখে কিছু ভুল হলো নাকি আপনার? কোনটা? আপনি ব্যাগে যান, ব্যাগে যান, আবার আবার আসেন। ডিস্টার্ব করতেছে কেন? উস্তাদ 10 মিনিট তো চলে গেল। সমস্যা নেই, একটু ওয়েট করেন।
আজকে পিডিএফটা বানিয়েছি কিছুক্ষণ আগে, এটা হয়তো যে কোনো কারণে একটু স্লো ও হয়ে গেল। আপনাদের হোয়াটসঅ্যাপে কি পিডিএফ দেখা যাচ্ছে? একটু দেখেন তো হোয়াটসঅ্যাপে যে পিডিএফটা পাঠিয়েছি, জি। দেখেন তো হোয়াটসঅ্যাপে যে পিডিএফটা ও পাঠিয়েছি সেটা কি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা। জি ক্লাস পঞ্চমটা না? হ্যাঁ হ্যাঁ, ৫ম নম্বর ক্লাস। জি দেখা যাচ্ছে, আমরা চালু দেখা যাচ্ছে না? আচ্ছা, আমাদের দেখতে। এই তো চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একটু আফওয়ান, চলে আসছে। একটু দুঃখিত আসলে, মানে মানে বললাম না, আমি তো বলেছি আগে যে আসলে যদি অনাকাঙ্ক্ষিত কোনো প্রবলেম হয়ে যায় সেটা আসলে মানে দায়বদ্ধতা নেই। তো দেখা যাচ্ছে যে আমি তো ট্রাই করছি 10টা থেকেই। যাই হোক, একটু প্রবলেম হয়েছে, এই জন্য আপনারা এটাকে খুব সহজভাবে নেবেন। আসলে এই প্রবলেমগুলো হতেই পারে, যেহেতু ডিভাইসটা এমন একটা জিনিস যেটা যে কোনো সময় হ্যাং মারতে পারে, যে কোনো সময় প্রবলেম দেখাতে পারে বা চাপ পড়তে পারে। এটা একটা মানে স্বাভাবিক একটা বিষয়। সো এটা নিয়ে খুব বেশি একটা মানে কি বলে এটাকে সমালোচনা করা বা এটা নিয়ে খুব বেশি একটা ভাবার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে। আর আমাদের যেই কি বলে যে এখন যে ক্যামেরাটা দেখা যাচ্ছে, এই ক্যামেরাটা তো একটা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, অথচ ক্যামেরাটা ক্লিয়ার। কিন্তু এটা হয়তো বা আপনার কি বলে এটাকে গুগল মিটের কোনো ওয়েবসাইটের কারণে অথবা এটার কোনো পজিশনটা হয়তো বা এরকম যে এটা একটু প্রবলেম থাকবে এরকম। আচ্ছা যাই হোক, তো ৫ম ক্লাসে আমরা আজকে চমৎকার কিছু আলোচনা করব, যে আলোচনার মধ্যে আমরা মৌলিকভাবে আমেল নিয়ে আলোচনা করব। যে আজকের আলোচনার মধ্যে এই আমেলগুলো যদি আমরা ভালো করে শিখতে পারি, আয়ত্ত করতে পারি, তাহলে আগামীকালকের যে আমাদের ক্লাসটা শুরু হতে যাচ্ছে সেই ক্লাসটা অনেক বেশি সহজ হবে এবং অনেক বেশি আমাদের জন্য সহযোগী হবে। এই জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের মধ্যে মৌলিকভাবে আমরা 5টা বিষয় নিয়ে আলোচনা করব। আমার আওয়াজটা কি ক্লিয়ারলি যাচ্ছে কিনা একটু জানাবেন। জি আসছে। আচ্ছা, তো প্রথমত আমরা আলোচনা করব হারফুল জার নিয়ে, এবং দ্বিতীয়ত আমরা আলোচনা করব আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল নিয়ে, এবং 3 নম্বর আলোচনা করব মা ওয়ালা আল মুশাব্বাহাতানি বিলাইসা, এবং চতুর্থ নম্বর আলোচনা করব আল্লাহ আন-নাফিয়াতু লিল জিনসি, এবং পঞ্চম নম্বরে আমরা আলোচনা করব হারফুন নিদা। এই 5টা বিষয় আমাদের যদি আলোচনার মাথার মধ্যে থাকে সব সময়, তাহলে আগামীকালকের ক্লাস এবং তার পরের দিনের ক্লাস আমাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে, এবং যেটা আমাদেরকে প্রতিনিয়ত আমাদের ইবাদত পড়ার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে। তো আশা করব আজকের ক্লাসটা আপনাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হবে ইনশাআল্লাহ। তো জি এই যে 5 ইনশাআল্লাহ। প্রকার, এই 5 প্রকারের মধ্যে আমরা মনে রাখবো এটা যে এই 5 প্রকারকে বলা হয় হরফ, যে হরফগুলো আমল করবে ইসিমের মধ্যে, ফেলের মধ্যে না। আমি এই কথাটা এখানে 2 লাইনে লিখে দিয়েছি যে এমন কিছু হরফ আল হুরুফু, এমন কিছু হরফ আল আমিলাতু, যেগুলো আমল করবে ফিল ইসমি, ইসিমের মধ্যে। অর্থাৎ এমন কিছু হরফ যেগুলো ইসিমের মধ্যে আমল করবে, ফেলের মধ্যে না। তো আল হুরুফুল আমিলাতু ফিল ইসমি বলতে এমন কিছু হরফকে বোঝাবে যা কোনো ইসিমের ইরাবকে পরিবর্তন করবে। তাহলে কি বললাম বলেন তো? আল হুরুফুল আমিলাতু ফিল ইসমি, এমন কিছু হরফ যেগুলো আমল করবে ইসিমের মধ্যে, ফেলের মধ্যে না। এমন কিছু হরফ যেগুলো আমল করবে ইসিমের মধ্যে, ফেলের মধ্যে না। বাস এই সমস্ত হরফ হচ্ছে 5 প্রকার। এটি সাধারণত 5 প্রকার হয়ে থাকে। প্রথম প্রকার হারফুল জর, হরফুল জরের পরিচয়। হরফুল জর কি? হরফুল জর হচ্ছে আপনার এমন কিছু হরফ যেগুলো জর প্রদান করে। আবার বলি, হারফুল মানে হরফ, যার এটা আলিফ হবে, একটা আলিফটা দেওয়া হয়নি, যার মানে জের প্রদানকারী, মানে এমন কিছু হরফ যেগুলো তার পরবর্তী শব্দকে জের দিবে। তো হরফুল জর হচ্ছে 17টা। আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা এটা মুখস্থ করে নেবেন। এভাবে পড়বেন: বা তা কাফ লাম ওয়াও মুযু মুযখলা রুবা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। অনেকে এটাকে ছন্দ আকারে জি পড়তে পারে। উস্তাদ মুহূর্ত আছে। বাও তা ও কাফ বাওতা ও লাম কাফলা ওয়াও মুযু মুযখলা রুবা মুজকলা হাশা রুবা মিন হাসা মিন আদাফি আদাফি আন আন আলা আনা হাত্তা হাত্তা ইলা। ইলা। মাশাআল্লাহ, অনেকের মুখস্থ আছে এবং মুখস্থ থাকাটাই স্বাভাবিক। তো এই যে 17টা জি হরফ, এই 17টা হরফকে বলা হয় হারফুল জার, মানে এমন কিছু হরফ যেগুলো তার পরবর্তী শব্দকে জের দিবে। তাহলে আমরা বলতে পারি যে বা যদি আসে কোন শব্দের শুরুতে, সেই শব্দের শেষে কি হবে? জের হবে। কি হবে? জের হবে। জের হবে। এই যে এটাই দেওয়া হচ্ছে এখানে, যে হরফুল জের আমলটা কি আমরা দিয়েছি এখানে খুবই সুন্দর করে। হরফুল জের আমল হচ্ছে এই হরফগুলো ইসিমের শুরুতে এসে জের প্রদান করবে। যেমন জা আ জাইদুন মিনাল মাদ্রাসাতি, জায়েদ মাদ্রাসা থেকে এসেছে।
তাহলে বলেন তো দেখি, এই যে মাদ্রাসার শুরুতে মিন আসছে না? জি মাদ্রাসার শুরুতে মিন এসে মাদ্রাসার নিচে কি দিয়েছে? জের দিয়েছে। যা জাইদুন মিনাল জের দিয়েছে। মাদ্রাসাতি, জের দিয়েছে। এখন আমি যদি বলি যে আমি মাদ্রাসা। বাজারে যাব, আরবি কি হবে? আযহাবু ইলা সুকু নাকি সুক? কি হবে বলুন তো আপনারা? সুকি। সুকি। কেন আসছে? সুকি। সুকি। ইলা আসছে, ইলা আসার কারণে তার পরবর্তী শব্দ যে যুক্ত হবে। ঠিক আছে? ইলা ইলা হর ইলা ইলা, হর জবর আছে। হ্যাঁ ইলা হরফুল জার আসছে। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুল আহাদ ভাই, আপনি একটা উদাহরণ দিবেন যে হরফুল জার আসে তার পরবর্তী শব্দকে জের জের দিবে, এমন একটা উদাহরণ আপনি আমাদের সামনে দিতে পারেন। আব্দুল আহাদ ভাই শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, একজন উদাহরণ দিলেই হবে। কে পারবে একটা উদাহরণ দিতে? জি 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 আচ্ছা দেন, একটা উদাহরণ দেন। জি, আপনি প্রশ্নটা আবার বলেন, ভালো করে বুঝিনি। মানে হরফুল জোর এসে তার পরবর্তী শব্দকে জের দিবে, এমন একটা উদাহরণ যা আপনি। আল মুআল্লিমু ফিল মাদ্রাসাতি। হ্যাঁ মাশাআল্লাহ, জা আল মুআল্লিমু ফিল মাদ্রাসাতি, এখানে ফি হরফুল জোর এসে ফিল মাদ্রাসাতি, এই যে আল মাদ্রাসার নিচে জের দিয়েছে। তো এটাই হচ্ছে হরফুল জার। মানে হচ্ছে, আবার বলি, যে এমন কিছু হরফ যেগুলো কোনো শব্দের শুরুতে দাখলা ইব্রাহিম ফিল মাদ্রাসাতি। হ্যাঁ মাশাআল্লাহ, দাখালা ইব্রাহিমু ফিল মাদ্রাসাতি, ইব্রাহিম প্রবেশ করলো মাদ্রাসায়। এই যে আল জি মাদ্রাসাতির শুরুতে যে ফি আসছে, এটা হচ্ছে হরফুল জার। তো জি এটাই বলা হচ্ছে যে আমলটা কি দেখেন, হরফুল জারের আমল হচ্ছে এই হরফগুলো ইসিমের শুরুতে এসে জের প্রদান করে জের দিবে। যেমন দেখেন, যা জাইদুন মিনাল মাদ্রাসাতি, জের জি হয়েছে কি হয় নাই? এই যে জের যুক্ত হয়েছে মাদ্রাসাতি। আবার দেখেন, যাহাবতু ইলাল বাইতি, আমি ঘরের দিকে গেলাম, এই যে ইলা এসে তার পরবর্তী শব্দকে জের দিয়েছে, ইলাল বাইতি। ইসমের শুরুতে এসে হ্যাঁ, শব্দের শুরুতে এসে তার পরবর্তী শব্দকে জের যুক্ত করবে, জি এটা হচ্ছে হয়েছে। হরফুল জারের আমল। আশা করি আমাদের হরফুল জারটা ক্লিয়ার হয়েছে। 2 নাম্বার, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লি, মানে এমন কিছু হরফ যেগুলো সাদৃশ্য রাখবে। আল মুশাব্বাহা, শাব্বাহা ইউশাব্বিহু, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লি, এমন কিছু হরফ যেগুলো সাদৃশ্য রাখবে কার সাথে? ফেলের সাথে। অর্থাৎ এমন কিছু হরফ যেগুলো হরফ কিন্তু ফেল না, কিন্তু এই হরফগুলো ফেলের সাথে সাদৃশ্য রাখবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর কোন দিক থেকে সাদৃশ্য রাখবে? শব্দের দিক থেকে, মানে গঠনের দিক থেকে, নাকি অর্থের দিক থেকে, নাকি আমলের দিক থেকে? এটা মনে রাখবেন যে ইন্না, আন্না, কান্না, এগুলো কোনোদিনও ফেলের সাথে শব্দের দিক থেকে মিল রাখবে না, অর্থের দিক থেকেও মিল রাখবে না, বরং মিল রাখবে আমলের দিক থেকে। আবার একটু বলেন তো দেখি, কোন দিক থেকে মিল রাখবে? আমলের দিক আমলের থেকে। দিক আমলের দিক আমলের থেকে। দিক আমল আমরা তো সবাই জানি যে ফেল তার পরবর্তী ফাইল শব্দকে, মানে ফাইলকে পেশ দেয় এবং মাফুলকে জবর পেশ- দেয়, ঠিক না? জবর দেয়। জবর জি দেয়। জি স্যার, অনুরূপ জি ভাবে স্যার। এই যে শব্দগুলো আছে, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই 6টা শব্দও সেম ভাবে ফেলের মতো আমল করে। অর্থাৎ এই শব্দগুলো একটা শব্দকে পেশ দিবে, আরেকটাকে কি দিবে? জবর দিবে। ওই যে ফেলের মতোই, জবর দিবে। একজনকে পেশ দেয়, আরেকজনকে জবর দেয়। অনুরূপ ভাবে এই শব্দগুলো জবর। একজনকে পেশ দিবে, আরেকজনকে কি দিবে? জবর দিবে। এখন কাকে অর্থাৎ দিবে আমরা সেই আপনারা এই বিষয়ে সামনে মুবতাদাকে বলবো এখন। মুবতাদাকে রফা দিবে হ্যাঁ, আর খবরকে নসব দিবে। নসব দিবে। এখন আমরা এটাকে আমরা আরেকটু ক্লিয়ার করে বলবো এখন। আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিলের আমল হচ্ছে যে এটি মুবতাদার শুরুতে আসবে। মুবতাদার শুরুতে এসে, এই যে আমি এখানে দাগিয়ে দিচ্ছি দেখেন, যে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিলের আমলটা কি? আমলটা হচ্ছে যে এগুলো মুবতাদার শুরুতে এসে জবর দিবে, মুবতাদাকে জবর দিবে এবং খবরকে পেশ দিবে। জি এখন মুবতাদা কাকে বলে এটা আপনারা জি। সবাই জানেন। আমি বলছিলাম ওই দিন যে মুবতাদা মানে হচ্ছে যে যেই শব্দটা শুরুতে আসছে, যেই শব্দটা কোথায় আসছে? শুরুতে। যেমন আমি বললাম যে শুরুতে আসছে। জাইদুন আলিমুন, আলিফ লাম যুক্ত। জাইদ হচ্ছে আলেম, এখানে জাইদুন শব্দটা শুরুতে আসছে না? জি শুরুতে আসছে। তো জাইদুন শব্দটা শুরুতে আসার কারণে জাইদুনটা হচ্ছে মুবতাদা আর আলিমুনটা হচ্ছে খবর। তো এটাই হচ্ছে যে জাইদুন আলিমুন, জায়েদ হলো আলেম, অর্থাৎ জায়েদ মুবতাদা, আলিমুন খবর। জায়েদ হচ্ছে কি মুবতাদা আর আলিমুন হচ্ছে খবর, অর্থাৎ জায়েদ হচ্ছে আলেম। তাহলে এটাই বলা হচ্ছে যে ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই 6টা হরফ এগুলো মুবতাদার শুরুতে এসে ইসিমকে জবর দিবে, মানে মুবতাদাকে জবর দিবে এবং খবরকে, মানে বাক্যের বাকি অংশ মানে খবরকে পেশ দিবে।
উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে ইনশাআল্লাহ। জি। উদাহরণটা দেখেন, ইন্নাল্লাহা ইন্না গফুরুন। ইন্না জাইদান আলিমুন। হ্যাঁ, এই যে ইন্না জাইদান আলিমুন, নিশ্চয়ই জাইদ আলেম। তো ইন্না এসে জি জাইদানকে জবর দিয়েছে আর আলিমুনটাকে কি দিয়েছে? পেশ দিয়েছে। এখানে উদাহরণ দেওয়া পেশ হচ্ছে দিয়েছে। যে ইন্নাল্লাহা গফুরুন। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ তাআলা, জি। নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুরুন, আল্লাহ তার ইসিম, ইন্নার ইসিম। ক্ষমাশীল। তাহলে আল্লাহটা হচ্ছে ইসিম, আর ইসিমটা জবরযুক্ত হয়েছে, আর গফুরুনটা হচ্ছে কি? ইন্না। খবর, আর খবরটা পেশ হয়েছে। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। পর লাইতা মানে যদি, জি ইনশাআল্লাহ। লাইতা সীতা উ তো কি, লাইতা সীতা আর তবিলুন, যদি শীত দীর্ঘ হতো। লাইতা, এই দেখেন লাইতা শব্দটা, ইন্না আন্না কা আন্না, লাকিন্না লাইতা, একটা লাইতা আছে না এখানে, লাইতা, ওই লাইতাটা দেখেন আমল করতেছে এখানে। জি। লাইতা সীতা আ, এই যে জবর হয়েছে কেন? আমরা জানি মুক্তাদা জবর হয় মানে ইসিমকে জবর দিবে, এটা জবর যেরকম হয় দিয়েছে। লাইতা জাইদান হাজিরুন। হ্যাঁ, লাইতা জাইদুন হাদিরুন, এরকম আরো অনেক উদাহরণ বানাতে পারবো। পরে ইন্নাল্লাহা জি। আলা কুল্লি শাইইন কদিরুন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদিরুন। কদিরুন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো তার পরবর্তী ইসিমকে পেশ দিবে এবং খবরকে কি দিবে? আফওয়ান, তার পরবর্তী ইসিমকে জবর দিবে এবং যে খবর থাকবে নসব খবরকে দিবে। পেশ দিবে। যেমন ইন্না জি। জাইদান আলিমুন, রফা দিবে। ইসিমকে দিবে নসব আর খবরকে কি দিবে? পেশ, রফা দিবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে রফা দিবে। ক্লিয়ার হয়েছে। আমরা কয়েকটা উদাহরণ দিতে জি পারি। ইনশাআল্লাহ। ইন্না জাইদান আলিমুন, ইন্না রাশিদান তিলমিদুন, ইন্না মুআল্লিমান আলিমুন। এরকম আপনি যে কোনো উদাহরণ দিতে পারেন, ইসিমকে নসব দিবে, খবরকে পেশ দিবে। বাস, বিষয়টা খুবই সহজ। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ইন্না আহাদান যাকিয়ুন। হ্যাঁ, আপনি এরকম আরো উদাহরণ দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, গেল। তাহলে আমাদের দুইটা শেষ হলো। ইন্না তিলমিজান যাকিয়ুন। হ্যাঁ, ইন্না তিলমিদান যাকিয়ুন, ইন্না তিলমিদান, ইন্না শব্দ এসে তিলমিদকে নসব দিয়েছে এবং জি। যাকিয়ুনকে পেশ দিয়েছে। বাস, কথা হচ্ছে খুবই নসব সহজ, দিয়েছে। যে মুক্তাদাকে জবর দিবে জি। আর খবরকে পেশ দিবে। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। নসব। আলহামদুলিল্লাহ। জি। 3 নাম্বার, মা ওয়ালা আল মুশাব্বাহাতান বিলাইসা, এটা আরো সহজ। মানে মা এবং লা, দুইটা শব্দ এখানে, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে লা। এই যে দুইটা শব্দ মা এবং লা, এই মা এবং লা ইসিমকে পেশ দিবে, খবরকে জবর দিবে। এই যে এর উল্টা, ইন্না আন্নাকা আন্নার এর উল্টা। আগের প্রশ্নটা, জি, আগে একটা প্রশ্ন থেকে গেছে। হ্যাঁ বলেন, জি বলেন। যেমন যদি ইসিমের শুরুতে যদি ইন্না আসে, হ্যাঁ, তারপর ইসিমের পরে যদি, ইসিমের শুরুতে যদি ইন্না আসে এবং ইসিমের পরে যদি হরফে জ্বর আসে, হ্যাঁ, তাহলে পরে যদি খবর হয় পরের শব্দটা, যেমন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এখানে ইন্না আসছে, আল্লাহ আসছে, ইন্নাল্লাহা মা, এখানে হরফে জ্বর আসছে সাবিরিন, সাবিরিন এখানে জের হয়েছে, তাহলে এখানে তো পেশ হলো না, তাই না? খবরের কোনো, হ্যাঁ, জি জি এখানে যে বিষয়টা সেটা হলো যে আমরা এই বিষয়টা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে যে বিষয়টা সেটা হলো যে আপনার এরাবটা বিভিন্ন ভাবে হতে পারে। এর মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হলো যে খবর সবসময় পেশ হয়। যেমন মা আস-সাবিরিন, মা মুজাফ, আস-সাবিরিনা মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে খবরই হয়েছে এবং এটা পেশের হালতেই আছে। তবে দেখা যাচ্ছে যে মাটা জি। জবর হলো ওটা কেন? তাকদীরান। আমরা কিন্তু সবাই জানি যে মাটা হচ্ছে মাবনি। এই যে আমরা বলেছিলাম না যে কিছু কিছু শব্দ আছে যেগুলো মাবনি, তো মাটা মাবনি, এই কারণে মাও হবে না এটা। আর মা সাবিরিনা, এটা জের যুক্ত হলো কেন? এটা আমাদের যখন 16 প্রকার আলোচনাটা সামনে আসবে তখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যেটা যে সামনে ওই হয়তো ভালো করে বোঝা নেই আর কি। হ্যাঁ, এটা সামনে আছে। হ্যাঁ, সবিরিনটা যখন আমাদের কেন জের যুক্ত হলো এবং জেরটা কোথায়? সবিরিনা, নুনের উপর জবর হয়েছে। এটা হচ্ছে 16 প্রকার একটা আলোচনা আসবে। সেই আলোচনার মধ্যে আমরা বলবো যে আসলে পেশটা কখনো কখনো ওয়াওয়ের মাধ্যমে হয়, জবরটা কখনো কখনো আলিফের জি। মাধ্যমে হয়, জেরটা কখনো কখনো ইয়ার মাধ্যমে হয়। তো এই বিষয়গুলো সামনে আসবে। তবে আপাতত যতটুকু উদাহরণ দিয়েছি, যে ইসিমটাকে জবর দিবেন, ইন্নাল্লাহা গফুরুন, ইসিমটাকে জবর দিবেন আর খবরটাকে পেশ দিবেন। বাস, আপাতত এতটুকু মনে রাখেন। তারপরে যদি আসে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তো মাটা তো হুজুর এখানে জবর হলো, মাটা তো মাবনি জবর হবেই, মাবনি কখনোই পরিবর্তন হয় না। আর মা সাবিরিন জের আসতে হয়েছে কেন? অবাগানা মা। এটা মুজাফিলাই কারণে, মুজাফিলাই সবসময় জের যুক্ত হয়। তা আপনি বলবেন যে সাবিরিন জের কোথায় হলো? তো সাবিরিনা, নুনের উপর জবর হয়েছে। এইগুলো আলোচনা ইনশাআল্লাহ সামনে আসবে এবং বিশেষ করে আমরা যখন ইজরা করাবো তখন এই বিষয়গুলো আমরা আরো ক্লিয়ার করে বলবো। তবে আপাতত যেই উদাহরণটা এখানে দিয়েছি, এই উদাহরণটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। এটা ক্লিয়ার হয়েছে কিনা? জি ইনশাআল্লাহ হয়েছে। জি, এতটুকু আপাতত থাকুক, সামনে এগুলো আসবে। আসলে বিস্তারিত আলোচনা করতে গেলে তখন আর এই অধ্যায়গুলো শেষ হবে না তখন।
তো আপাতত জি এতটুকু জি ক্লিয়ার জি থাকুক, এবং সামনে ইনশাআল্লাহ আমাদের বিস্তারিত আলোচনা আসবে, যেখানে 16 প্রকার আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। আচ্ছা, জি ইনশাআল্লাহ। তারপর 3 নাম্বার মা ওয়ালা আল মুশাব্বাহাতানি বিলাইসা। এটা একদমই সহজ কথা যে মা এবং লা দুইটা শব্দ, এখানে মা এবং লা, যে দুইটা শব্দ লাইসার সাথে সাদৃশ্য রাখে। আমরা এত ভিতরে যাচ্ছি না, কারণ লাইসার ব্যাপারে আমাদের জানাশোনা নাই, অতএব এখানে অর্থ বলেও লাভ নাই। এতটুকু মনে রাখেন যে মা এবং লা জি দুইটা শব্দ, দুইটা শব্দ ইসিমকে পেশ দিবে, খবরকে নসব দিবে। এটা হচ্ছে ইন্না আন্না কান্নার উল্টা। ইন্না যেমন ইসিমকে দিত কি, ইন্না যেমন ইসিমকে দিত জবর, খবরকে দিত পেশ, কিন্তু মা এবং লা এটা হচ্ছে তার উল্টা। এটা ইসিমকে দিবে পেশ, খবরকে দিবে জবর, মানে আগেরটার কি পুরাই ব্যতিক্রম। ঠিক আছে, যেমন দেখেন জি মাত্তাআমু বারিদান, খাবার ঠান্ডা নয়, মা মানে নয়, আর তাআমু মানে খাবার, খাবার নয়, বারিদান মানে ঠান্ডা। দেখেন আমি তো লাগবো। এই যে মা আসছে, মা এসে আর তাআমুকে পেশ দিয়েছে, আর বারিদানকে জবর দিয়েছে, মানে ইসিমকে দিয়েছে কি পেশ, মানে মুক্তাদাকে পেশ দিয়েছে, আর খবরকে জবর দিয়েছে। মাত্তাআমু বারিদান, খাবার ঠান্ডা নয়। আবার দেখেন লা দিয়ে উদাহরণ দিয়েছি, লার রজুলু মুসাফিরন, এই যে মুক্তাদা হয়েছে পেশ, আর খবর হয়েছে কি জবর। লার রজুলু মুসাফিরন, ব্যক্তিটি নয়, মুসাফিরন মুসাফির মানে ব্যক্তিটি ভ্রমণকারী নয়। তাহলে আমরা বুঝতে পারলাম মা ওয়ালা আল মুশাব্বাহাতানি বিলাইসা, এই যে দুইটা শব্দ জি, মা যেরকম ওয়ালা, এরকম একটা উদাহরণ হয় যে মা তালি আন জাবালান জাবালুন, হ্যাঁ কি, মা তালি আন জাবালুন, না মা তলি আন জাবালুন হবে না তো, মা তলিউন মা জাবালান তালি দিতে আন পারবেন। জাবালুন। মা তলিউন জাবালান, হ্যাঁ জি জি, মা তালি আন জাবালান। জাবালান, হ্যাঁ মানে কোনো জি জি, আরোহণকারী ব্যক্তি পাহাড়ে ওঠে না, মা তলিউন কোনো যেটা আরোহণকারী কিতাবে নেই। উদাহরণ আছে তো আর কি। হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা, মানে মোট কথা হচ্ছে যে মা এবং লা, জি জি মা এবং লা এটা হচ্ছে আপনার মুক্তাদাকে কি দিবে পেশ দিবে, এবং খবরকে জবর দিবে, মানে পুরাই হচ্ছে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিইলি উল্টা। বাস এতটুকু মনে রাখলে আশা করি আর বেশি সমস্যা একটা হবে না। তাই লার রজুলু মুসাফিরন, ব্যক্তিটি কি না জি জি মুসাফির জি নয়, লার রজুলু মুসাফিরন, ব্যক্তিটি কি নয় মুসাফির নয়। তাই লা শব্দটি এসে আর রজুলুকে পেশ দিয়েছে, মুসাফির নয়, মুসাফিরনকে কি দিয়েছে জবর দিয়েছে। মুসাফিরন, তাহলে লার রজুলু মুসাফির মুসাফিরন, নয়। হ্যাঁ, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরকম আপনারা আরো অসংখ্য উদাহরণ বানিয়েও ফেলতে পারবেন জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে তারপর হলো আমাদের 4 নম্বর আলোচনা। 4 নম্বর আলোচনা একটু কঠিন এবং একটু লং, কঠিন কিছু না, মানে পুরো জি পানির ইনশাআল্লাহ। মতো সহজ, একটু বড় হবে আর কি। তবে আপনাদের যদি অ্যাক্টিভিটি থাকে এটা কোনো বিষয়ই না, আর আপনাদের অনেক বেশি অ্যাক্টিভিটি আছে সেটা আমি খুব ভালো করেই জানি। দেখেন 4 নম্বর আলোচনা, 4 নম্বর আলোচনা হচ্ছে লান্নাফিয়াতুল জিনসি, মানে একটা লা আছে যেই লাকে বলা হয় জিনসের লা, যেমন জিন্সকে নাবাচককারী লা, মানে একটা লা আছে যেই লাটা জিন্সকে নফি করে দেয়। যেমন আমি বললাম লা রজুলা ফিদ্দারি, মানে বাড়িতে কোনো ব্যক্তি নাই, মানে একটা লা যেই লাটা সম্পূর্ণ পুরুষ জাতিকে না করে দিয়েছে। ঠিক আছে, জি সম্পূর্ণ পুরুষ জাতিকে না করে দিয়েছে। যেমন লা রজুলা ফিদ্দার, ধরেন আমার কাছে একটা বোতল আছে, আমি বললাম লা মা আফিল করুরা, বোতলের মধ্যে কোনো পানি নাই। জি উস্তাদ, জি বলেন। উস্তাদ যে আপনি ওইটা বলেন যে ওই জিন্স কাকে বলে, এটা বললেই তো হয় না, এটা এটা বলে দেন। হ্যাঁ হ্যাঁ, জিন্স জিন্স, কাকে বলে? জিন্স কাকে বলে, হ্যাঁ সুন্দর একটা কথা বলেছেন মাশাআল্লাহ। তো জিন্স কাকে বলে, জিন্স মানে বলা হয় একটা জাতিকে। যেমন ধরেন আপনি পুরুষ একটা জাতি রজুলুন, পরে মহিলা একটা জাতি, জি এই মহিলার মধ্যে হয়তো বা কেউ ছোট থাকবে, কেউ বড় হবে, কেউ কালো থাকবে, কেউ সুন্দরী থাকবে, অনেক থাকতে পারে। তবে মহিলা একটা জাতি, পুরুষ একটা জাতি, পরে পানি, পানি মিষ্টি হতে পারে, আপনার কি বলে অন্যরকম লাগতে পারে, জমজমের পানি হতে পারে, কিন্তু জি পানিতে পানি, এটা একটা জাতি। তো এই যে জিন্স, জিন্স মানে একটা জাত, মানে লা শব্দটা এসে পুরো জাতকে নফি করে দিবে। যেমন আমি যদি বলি যে লা মাআ ফিল করুরা, পানির মধ্যে কি বোতলের মধ্যে পানি নাই, এর মানে কি এক ফোঁটা পানিও নাই। পানি যদি এক ফোঁটাও থাকে বোতলের মধ্যে, তাহলে লা শব্দটা ব্যবহার করা শুদ্ধ হবে না, কারণ যেই লাটা জিন্সকে নফি করে সেখানে কোনো কিছুই থাকতে পারবে না। কথা বুঝতে পেরেছেন, মানে জি জিন্সকে মানে জাতিকেই জি মানে ইনশাআল্লাহ, নিষেধ করে দিবে সম্পূর্ণভাবে। আচ্ছা জাতিকে নাই করে দিবেন। হুজুর, আমার কিন্তু অনেক রাগ উঠতেছে। কেন? এই যে মানে অতি ভক্তি চরের লক্ষণ একটা কথা আছে, একটু পর পরে জি জি হ্যাঁ হ্যাঁ। আরে ভাই, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি প্রশ্ন করে চুপ করে থাকো, তোমার জি জির জন্য বুঝি না। আচ্ছা এই শুরুতেই আফওয়ান, কিতাবে কুকুরি আচ্ছা কুকুরি করাইছে। আচ্ছা ঠিক আছে আফওয়ান, আসলে এটা নিয়ে ঠিক আছে, মানে যিনি আনমিউট করেছিলেন মিউট করে দেন যেন সবার সুবিধা হয়। আসলে আমরা সবার সুবিধা চাই এখানে, মানে কেউ না, রেগে ওনার গেলেন বা প্রশ্ন থাকলে প্রশ্ন করুক, সে প্রশ্ন করতেই পারে।
হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে কি করবো, জি জি হ্যান ত্যান। আরে ভাই ওটা আমি পড়ি, সারাদিন পড়ি নাই তাই, না হলে তোমার মতো আমিও জি জি করতে পারতাম। আমি আচ্ছা যদি তোমার দুই চারজন হয়তো বিরক্ত বোধ হবে, কিন্তু আমার জন্য, দুই চারজনের জন্য আমি আরো ঠিক আছে শুনেন, ঠিক আছে আসলে এটা উনি করেছে, এটা আপনি হয়তো বা ভালো করে বলতে বললে হয়ে যেত, মানে ক্ষিপ্ত হওয়ার কিছু নেই আসলে। এখন আপনার আপনার জন্য ডিস্টার্ব হচ্ছি। আচ্ছা ঠিক আছে শুনেন, এটা আসলে খুব বেশি মানে মাইন্ডে নেওয়ার কিছু নেই, আসলে আপনারা কেউ কাউকে চিনেন না বা আমিও খুব কাউকে চিনি এমনও না। তোমার জন্য চেষ্টা করতে, তুমি প্রথমে কইছিলে, প্রথমে কইতে পারো নাই। আচ্ছা ভাই, কথা না বলি, কথা না বলে আসলে আমরা কিন্তু ভদ্রতার সাথে কথা বলতে পারি। আহ, ক্ষিপ্ত না, কেউ যেন ক্ষিপ্ত না হয়ে যায়, রাগ না করে। হাদিসের মধ্যে যেটা আসছে, جاء رجل إلى رسول الله فقال أوصني يا رسول الله، قال النبي صلى الله عليه وسلم لا تغضب। রাগান্বিত হওয়ার কিছু নেই, আমরা শুধরিয়ে দিব যে ভাই মিট করলে ভালো হয়, আসলে সবকিছুর মধ্যে ভদ্রতা থাকে, সেটা ইনশাল্লাহ ঠিক রাখবো। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম ফেস করলে আমাকে বলবেন, এবং এটাতে আসলে খুব বেশি ক্ষিপ্ত হওয়ার কিছু নেই। আমরা কয়েকদিন আছি এখানে, 15 দিন 20 দিনের কি 20-25 দিনের মতো, তারপরে আবার আমরা সবার মতো চলে যাব। কিন্তু আচরণটা বাকি থাকবে যে আমি কেমন ছিলাম, আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আমি যদি এখন ক্ষিপ্ত হয়ে যেতাম সেটা আপনাদের জন্য কখনোই বাঞ্ছনীয় হতো না, সেই জন্য আমরা বিষয়টা লক্ষ্য রাখবো এবং কেউ ক্ষিপ্ত হবো না। আচ্ছা, কোনো প্রবলেম ফেস করলে সরাসরি আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনার হাত হাত উঠাতে পারেন, অথবা আলোচনা শেষে আপনি বলতে পারেন যে আমার একটা প্রশ্ন ছিল, তাহলে মাঝখানে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আলোচনা করছিলাম লায়নাফি জিন্স নিয়ে। তো বলছিলাম যে এমন একটা লা, যেই লাটা জিন্সকে নফি করে দেয়, মানে পুরো জাতকে নফি করে দেয়। অর্থাৎ বলছিলাম যে পানি, এটা একটা জাত, মানে পানি অনেক ধরনের হতে পারে। পরে পোশাক, পোশাকের মধ্যে মেয়েদের পোশাক আছে, ছেলেদের পোশাক আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, সেলোয়ার আছে, কামিজ আছে, বিভিন্ন ধরনের পোশাক আছে। কিন্তু পোশাকটা হচ্ছে একটা জিন্স, একটা জাত। তো এই লাটা আনা হয় মূলত সেই জাতকে নফি করার জন্য। আমি যদি বলি যে লা লিবাসা ফিল বাইত, আমার ঘরে কোনো পোশাক নাই, এটার মাধ্যমে বোঝা যাবে যে লুঙ্গিও নাই, পাজামাও নাই, পাঞ্জাবিও নাই, কিচ্ছু নাই, টুপিও নাই, মানে যত ধরনের পোশাক আমাদের মানে থাকতে পারে, কোনো পোশাকই ঘরের মধ্যে নাই। কেন? এই লাটা এসে পুরো জিন্সকে, পুরো জাতকে নফি করে দেয়। তো আশা করি লাইন অফ জিন্সের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এই যে লাটা, লাইন অফ জিন্সের আমলটা আমরা এখন শিখবো, এটা একটু লং, একটু বড় হবে। তো লাইন অফ জিন্সের আমল কি হবে? লাইন অফ জিন্সের আমল হচ্ছে মূলত অনেকগুলো আমলই আছে, এখানে আমরা মৌলিকভাবে 4টা তুলেছি এবং আশা করি এই 4টার মধ্যে সবগুলো চলে আসছে। 1 নম্বর আমল কি দেখেন, যে লাইন অফ জিন্সের যে আমলটা, এর মধ্যে 1 নম্বর আমল, এই লা বাক্যের শুরুতে এসে মুক্তাদাকে জবর দিবে। মুক্তাদা আমরা জানি যে জাইদুন আলিমুন, জায়েদ আলেম। মুক্তাদা কেন কেন হয় আমরা সেটা বলবো সামনে আসলে ইনশাল্লাহ। খবর কোন কোন কারণে হয় সেটাও আমরা বলবো। তো বিভিন্ন বিষয় আমরা সামনে উল্লেখ করব, তবে আপাতত যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে সেটা বলতেছি যে লায়ন অফ জিন্সের যে আমলটা, সেটা হলো যে এই লাটা বাক্যের শুরুতে এসে মুক্তাদাকে জবর দিবে এবং খবরকে পেশ দিবে। এখন আবার শর্ত আছে। শর্ত কি? যদি মুক্তাদাটি মুজাফ হয়, মুক্তাদাটা যদি মুজাফ হয় তখন হচ্ছে মুক্তাদাটাকে জবর দিবে এবং খবরটাকে পেশ দিবে। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, লা তালিবা ইলমিন খাইবুন, কোন ছাত্রই ব্যর্থ নয়। লা তালিবা ইলমিন, কোন মানে ইলম অনুসন্ধানকারী নেই, খাইবুন ব্যর্থ। অর্থাৎ লা তালিবা ইলমিন খাইবুন, কোন ছাত্রই ব্যর্থ নয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তালিবু ইলমিন মুজাফ মুজাফ ইলাইহি মিলে এটা কিন্তু মুক্তাদা হবে। তালিবু ইলমিন খাইবুন, ছাত্র হলো কি বলে এটা ব্যর্থ। তাহলে তালিবু ইলমিন, তালিবুন শব্দটা মুজাফ, ইলমিন মুজাফ ইলাইহি। কারণ আমরা জানি যে কোন শব্দকে যখন অন্য কোন শব্দের দিকে ইজাফত করা হয় তখন সেটা মুজাফ মুজাফ ইলাইহি হয়ে থাকে। তাহলে লা তালিবা ইলমিন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তাদাটা মুজাফ হয়েছে। তালিবা ইলমিন, তালিবু শব্দটা মুজাফ, ইলমিন শব্দটা মুজাফ ইলাইহি, কারণ ইলম অনুসন্ধানকারী এখানে ইজাফত হয়েছে। তাহলে এই যে মুজাফ মুজাফ ইলাইহি হলো, মুজাফ মুজাফ ইলাইহি মিলে হয়েছে লা এর ইসিম। আর আমরা বলেছি ইসিম মানে মুক্তাদা। তাহলে লা বাক্যের শুরুতে এসে মুক্তাদাকে জবর দিবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাটা আসছে, লাটা এসে তলিবা, এই যে জবর দিয়েছে তলিবা ইলমিন, ইলমিনের নিচে জের হয়েছে কেন? এটা হচ্ছে আপনার মুজাফিলাই হওয়ার কারণে। আর আমরা আগে পড়ে আসছিলাম এটা যে মুজাফিলাই সবসময় জের হয়। যেমন রাশেদের বই, কিতাবু রশিদিন, খালেদের জামা, লিবাসু খালিদিন, ইলমিনটা জের হয়েছে মুজাফিলাই হওয়ার কারণে।
তবে এই যে তলিবাটা জবর কেন হয়েছে? তলিবাটা জবরযুক্ত হয়েছে এই লা আসার কারণে। কারণ আমরা কি বললাম এখানে, যে লাটা বাক্যের শুরুতে এসে মুক্তাদাকে জবর দিবে, এই যে জবর দিয়েছে তলিবা জবর দিয়েছে, এবং খবরকে পেশ দিবে, খ ইবুন পেশ দিয়েছে। শর্ত কি? যদি মুক্তাদাটি মুজাফ হয়। আর আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে তলিব ইলমিন এটা মুজাফ হয়েছে। তাহলে মৌলিক কথা কি? মৌলিক কথা হলো যে লাটা যদি মুক্তাদা এমন মুক্তাদার শুরুতে আসে যেই মুক্তাদাটা মুজাফ মুজাফ ইলাইহি হয়, তাহলে সেই লাটা মুক্তাদাকে জবর দিবে এবং খবরকে পেশ দিবে। যেমন লা তলিবা ইলমিন খাইবুন, দুনিয়াতে কোনো তলিব ইলমি ক্ষতিগ্রস্ত নয়, মানে ব্যর্থ নয়। এরকম আমরা যদি আরো উদাহরণ দিই, যে কোনো ছাত্র কি, কোনো ছাত্রই বা কি বলে কোনো বই পাঠকই ক্ষতিগ্রস্ত নয়। যদি আমরা বলি যে লা করি আল কিতাবি খসিরুন, দেখেন আপনি যে কোনো বইয়ের পাঠক, করিউন মানে পাঠক, কিতাব মানে বই, তাহলে এজাফত করলাম কি বইয়ের পাঠক, করিউল কিতাব বই পাঠক। তাহলে লা করিআ কিতাবিন কোনো বই পাঠকই নয়, খসিরুন ক্ষতিগ্রস্ত। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুক্তাদা তালিবু ইলমিন, তারপর কি বললাম করিউ কিতাবিন। তো যদি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুক্তাদা হয় এবং ওই মুক্তাদার শুরুতে যদি লা আসে, তাহলে ওই লাটা মুজাফকে জবর দিবে, মানে মুক্তাদাকে জবর দিবে এবং খবরকে পেশ দিবে। তাহলে লা তালিবা ইলমিন খাইবুন, যদি বলি কোনো বই পাঠক ক্ষতিগ্রস্ত নয়, তাহলে হবে লা করিআ কিতাবিন খাসিরুন। যদি বলি কোনো নামাজের মুসল্লি কি বলে এটাকে ক্ষতিগ্রস্ত নয়, লা মুসল্লি সলাতি লা মুসল্লিয়া মানে জবর হবে আর কি, লা মুসল্লিয়া সলাতি খাসিরুন, নামাজ আদায়কারী কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে মুজাফ মুজাফ ইলাইহি মিলে যদি মুক্তাদা হয়, তাহলে ওই মুক্তাদার শুরুতে যদি লাইন অফ জিন্স আসে, তাহলে ওই লাইন অফ জিন্স মুজাফকে মানে মুক্তাদাকে জবর দিবে এবং খবরকে পেশ দিবে। এই জন্য দেখা যাচ্ছে লা তালিবা জবর হয়েছে, খাইবুন পেশ হয়েছে। তারপর কি বললাম লা করিআ কিতাবিন, করিআ জবর হয়েছিল, খাসিরুন পেশ হয়েছে। এরকম আরো অসংখ্য উদাহরণ আপনারা চাইলে বানিয়েও নিতে পারবেন। আশা করি ক্লিয়ার হয়েছে। তারপর 2 নাম্বার, অথবা মুক্তাদাটি যদি শাবিহুম বিল মুদাফ হয়। শাবিহুম বিল মুদাফ মানে কি? শাবিহুম বিল মুদাফ মানে হলো যে মুজাফ না, সরাসরি মুজাফ হবে না, তবে মুজাফের মতোই হবে। মুজাফের মতোই কি, এটা আসলে 3টা বিষয়, যেটা আমরা সামনে বলবো ইনশাআল্লাহ আবার বিস্তারিত আকারে। আপাতত এতটুকু মনে রাখেন যে শাবিহুম বিল মুদাফ মানে হচ্ছে যে মুজাফ না, তবে মুজাফের মতোই। উদাহরণ দিই আমি, দেখেন যেমন আমি বললাম যে লা জাহিদান ফি সাবিলিল্লাহি খাইবুন, অর্থ কি লা জাহিদান কোন জিহাদকারী নয়, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তার মধ্যে মানে আল্লাহর রাস্তায় কোন জিহাদকারী নয়, খাইবুন ব্যর্থ, মানে আল্লাহর পথে কোন জিহাদকারী ব্যর্থ না। অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহ তাআলার পথে জিহাদ করবে সে অবশ্যই লাভবান হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আল্লাহর পথে জিহাদকারী, আমরা যদি বলতাম যে মুজাহিদু সাবিলিল্লাহ, আমরা যে আজাফত দিয়ে বলতাম, বলা যেত কিন্তু মুজাহিদু সাবিলিল্লাহ আল্লাহর পথের মুজাহিদ, এটা কিন্তু মুজাফ মুজাফিলাই দিয়েও বলা যেত। কিন্তু আমরা এটা মুজাফ মুজাফিলাই ওইভাবে না বলে কি বললাম, জাহিদুন ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদকারী। আমি বললাম যেমন পানি পানকারী, শারিবুম মিনাল মাই পানি থেকে পানকারী। তো এরকম আমি বললাম ঘরে অবস্থানকারী, যদি আমরা বলতাম সাকিনুল বাইতি ঘরে অবস্থানকারী, এটা তো সরাসরি মুজাফ, সাকিনুল বাইতি ঘরের অবস্থানকারী। কিন্তু এই বাক্যটা কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি কি, সাকিনুন ফিল বাইতি মানে ঘরের মধ্যে অবস্থানকারী, এটা যদিও মুজাফ মুজাফিলাই না, কিন্তু এটা হচ্ছে মুজাফের মতোই, যে এটা অর্থ কিন্তু সাকিনুন ফিল বাইতি ঘরে অবস্থানকারী, আর এটা হচ্ছে শাবিহুম বিল মুদাফ। অর্থাৎ যেটা বললাম যে মুদাফ মানে হচ্ছে যে যেখানে সরাসরি ইজাফত হবে, কোনো মিন থাকবে না, ফি থাকবে না, ইলা থাকবে না। কিন্তু শাবিহুম বিল মুজাফ কি, যেটা মুজাফ হবে তবে ফির মাধ্যমে, যেমন জাহিদুন ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদকারী। পরে কি বললাম, ঘরে বসবাসকারী, সাকিনুন ফিল বাইতি। আবার কি বললাম, পানি পানকারী, শারিবুন মিনাল মাই। এই যে মিন দেওয়া হচ্ছে, ফি দেওয়া হচ্ছে, এগুলো দিয়েও মানে যেই এজাফতের অর্থটা নিয়ে আসা হয় তাকে বলা হয় শাবিহুম বিল মুদাফ। তো বলা হচ্ছে যে যদি শাবিহুম বিল মুদাফ হয়, তাহলে লায়ের আমলটা একই রকম, লাটা ইসিমকে তখন নসব দিবে, এই যে মুক্তাদাকে জবর দিবে, লা জাহিদান জবর হয়েছে, আবার খবর কি হবে, পেশ হবে, খাইবুন পেশ হয়েছে।
লা জাহিদান ফি সাবিলিল্লাহি খাইবুন। তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়েছে। মানে মুজাফটা যদি মুক্তাদারা মুজাফ হয় তাহলেও জবর হবে, মুক্তাদারা জবর হবে এবং খবরটা পেশ হবে। অনুরূপভাবে যদি মুক্তাদাটা মুজাফ না হয়ে শাবিহুম বিল মুদাফ হয় তাহলেও সেটা মুক্তাদাটা জবর হবে এবং খবরটা পেশ হবে। আপনি দেখেন লা জাহিদান জবর হয়েছে, লা জাহিদান ফি সাবিলিল্লাহ এটা জবর হয়েছে, আর খাইবুন এটা পেশ হয়েছে। আপনাদের কি শাবিহুম বিল মুদাফটা ক্লিয়ার হয়েছে? জি। আচ্ছা ঠিক আছে, দুইটা গেল। 3 নাম্বার, লায়ানু ফি জিনসের ইসিমটা যদি নাকেরায়ে মুফরাদ হয়। এখন আসলে নাকেরা মুফরাদ ভেঙে বলার কিছু নাই, এটা আপনারা সব জানেন যে লায়ানু ফি জিনসের ইসিমটা যদি নাকেরা হয়, নাকেরা মানে তো আপনারা জানেন যে মারিফার বিপরীত। মানে মারিফার 7টা আমরা জানি, মারিফার 7টা আলিফ লাম হওয়া, পর আলম হওয়া, ইসম ইশারা হওয়া, ইসম মৌসুল হওয়া, এটা হচ্ছে যদি না হয় তাহলে নাকেরা। আর মুফরাদা মানে কি? মুফরাদা মানে হচ্ছে এক বচন। অর্থাৎ লায়ানু ফি জিনসের ইসিমটা যদি নাকেরা হয় এবং মুফরাদ হয় তাহলে সেটি সবসময় জবর হবে, এটা মনে রাখবেন। যেমন দেখেন লা রজুলা ফিদ দারি, ঘরের মধ্যে কোনো ব্যক্তি নাই। এখানে রজুলুনটা শব্দটা জবর হয়েছে, রজুলা জবর কেন হলো? শর্ত পাওয়া গেছে। শর্তটা কি? যে রজুলুনটা নাকেরা হয়েছে, এই যে নাকেরা প্রথম শর্ত। 2 নম্বর মুফরদ হয়েছে, মুফরদ মানে এক বচন, এটা মুরাক্কাব না। আর আপনারা মুফরদ সবাই জানেন যে যেই শব্দটা একক অর্থবোধক হয়ে থাকে সেটা হচ্ছে মুফরদ। তাহলে লা রজুলা ফিদ দার, ঘরের মধ্যে কোনো ব্যক্তি নাই। এখানে রজুলুন শব্দটা যেহেতু নাকেরা হয়েছে এবং মুফরদ হয়েছে তাই সেটি জবর হয়েছে, লা রজুলা ফিদ দারি। আবার দেখেন নিচে আরেকটা উদাহরণ আমরা দিয়েছি, লা সুরুরা দাইমুন, কোন আনন্দই নয়, দাইমুন স্থায়ী, মানে কোন আনন্দ স্থায়ী নয়, আনন্দ স্থায়ী নয়। তাহলে দেখেন আপনি সুরুর শব্দটা হচ্ছে নাকেরা এবং সুরুর শব্দটা হচ্ছে মুফরদ, মানে এক বচন, এটা তো মুরাক্কাব না। একটি অর্থবোধক শব্দকে মুফরদ বলে। যেহেতু সুরুরুন শব্দটি নাকেরা হয়েছে এবং সাথে সাথে সেটা মুফরদ হয়েছে তাই সেটা জবরযুক্ত হবে। কারণ আমাদের নিয়মটা এটাই যে লায়ানু ফি জিনসের ইসিমটা যদি নাকেরা মুফরদ হয় তাহলে সেটি সবসময় জবরযুক্ত হবে। এই জন্য লা সুরুর জবর হয়েছে, লা রজুলা জবর হয়েছে। এখন আপনি যদি বলেন যে মাদ্রাসায় কোনো শিক্ষক নেই, লা উস্তাদা ফিল মাদ্রাসাতি, কেন? উস্তাদ শব্দটা নাকেরা হয়েছে এবং সেটা মুফরদ হয়েছে। আপনাদের কি এটা ক্লিয়ার হয়েছে? জি শুকরিয়া। তারপরে 3 নাম্বার, লায়ানু ফি জিনসের ইসিমটা যদি মারিফা হয়। এর আগে গিয়েছিল নাকেরার কথা, দেখেন এখানে নাকেরা গিয়েছে কিন্তু এখন চলে আসছে মারিফা। লায়ানু ফি জিনসের ইসিমটা যদি মারিফা হয় তাহলে এর আমল বাতিল হয়ে যাবে। অর্থাৎ লায়ানু ফি জিনসের ইসিম যদি মারিফা হয় তখন লায়ানু ফি জিনসের যে আমলটা জবর হবে, জের হবে, পেশ হবে, যেগুলো আমল আমি বললাম একটু আগে, এই আমলগুলো আর থাকবে না। তাহলে এটা পানির মতো সহজ। দেখেন এখানে লা শব্দের পরে জাইদুন আসছে, জাইদুনটা তো মারিফা, এটা আমরা সবাই জানি। যেহেতু জাইদুনটা মারিফা এই জন্য লায়ের আমলটা বাতিল হয়ে গেছে এবং জাইদুনটা পেশ হচ্ছে। এটা মনে রাখবেন, যদি কোনো আমেল না থাকে তাহলে সবসময় পেশ হয়। তাহলে লার আমলটা যেহেতু বাতিল হয়ে গেছে তাহলে কি হবে? এখন পেশ হবে। তাহলে লা জাইদুন হাদিরুন ওয়ালা রাশিদুন, জায়েদ এবং রাশেদ উপস্থিত নয়। এখানে একটু বিষয়টা বুঝার আছে, সেটা কি? যে লায়ানু ফি জিনসের ইসিম যদি মারিফা হয়, জাইদুনটা মারিফা হয়েছে, 1 নম্বর শর্ত পাইলাম, তাহলে আমল বাতিল হয়ে যাবে। তাহলে বাতিল হয়ে গেলে এটা মানলাম। তারপরে কি? এবং আরেকটি লাকে আনতে হবে তখন, এবং আরেকটি লাকে আরেকটি ইসিমের সাথে পুনরায় উল্লেখ করতে হবে এবং এই ইসিমটি মুক্তাদা হওয়ার কারণে পেশ হবে। তাহলে কি বুঝলাম আমরা? যে লায়ানু ফি জিনসের ইসিম যদি মারিফা হয় তাহলে জাইদুনটা মারিফা হয়েছে। মারিফা হইলে শর্ত কি বললো? তাহলে আরেকটা লা আনতে হবে, আরেকটা লা আনছে এখানে এবং আরেকটা ইসিম আনছে, এই যে দেখেন আরেকটা লা রাশিদুন। তাহলে লায়ানু ফি জিনসের ইসিমটা যদি মারিফা হয় তাহলে আরেকটা লাকে আনতে হবে, আরেকটা মারিফা আনতে হবে এবং তখন লায়ের আমল বাতিল হয়ে যাবে, অর্থাৎ সবগুলো পেশ হবে। তাহলে লা জাইদুন হাদিরুন ওয়ালা রাশিদুন, মানে জায়েদ উপস্থিত নাই আজকে, রাশেদ উপস্থিত নাই। তাহলে আপনি যদি বলেন যে আজকে মসজিদে কি জায়েদ নাই, তাহলে লা জাইদুন ফিল মসজিদি, এটা যেমন আপনি বলবেন সাথে সাথে আরেকটা ইসিম আনতে হবে, যেমন আরেকটা আপনি দেখতে হবে যার কে নাই। তাহলে আপনি সাথে সাথে বলতে পারেন যে লা জাইদুন হাদিরুন ফিল মসজিদি ওয়ালা আমরুন, আজকে মসজিদে জায়েদও নাই, রাশেদও নাই। অর্থাৎ আমরা বুঝতে পারলাম লায়ানু ফি জিনসের ইসিমটা যদি মারিফা হয় তাহলে লায়ানু ফি জিনসের আমল বাতিল হয়ে যাবে, এটা 1 নম্বর কথা।
আর 2 নম্বর কথা হচ্ছে যে আরেকটা লাকে আরেকটা ইসিমের সাথে আনতে হবে বলে আবশ্যক। বাস, আশা করি আপনাদের বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে। জি 4 নম্বর সর্বশেষ আলোচনা। 4 নম্বরটা আরো সহজ, একদম পানির মতো সহজ, বুঝানোর কিছুই নাই। যে লাইন অফ জিনসের শুরুতে যদি জ্বর হয় তাহলে লাইন অফ জিনসের আমল বাতিল হয়ে যায়। যেমন দেখেন, আমরা জানি লাইন অফ জিনস তার নাকেরায় মুফরদকে কি দেয়, জবর দেয়, লা রজুলা জবর দিয়েছিল। কিন্তু লাইন অফ জিনসের ইসিমের শুরুতে যদি হরফুল জ্বর আসে তাহলে লাইন অফ জিনসের আমল বাতিল হয়ে যায়। যেমন দেখেন, যা তিলমিযু ছাত্রটি এসেছে, বিলা কিতাবিন কিতাব ছাড়া। তাহলে আপনি বলেন তো দেখে, দেখেন লা শব্দটা আসছে, আর এই যে লা লা রজুলা, লা শব্দটা নাকেরায়ে মুফরদকে কিন্তু জবর দিয়েছিল এখানে। তাহলে এখানেও তো লার পরে নাকেরায়ে মুফরদ আসছে, তাহলে সেই অনুযায়ী কিন্তু লা কিতাবা হওয়া দরকার ছিল। আপনারা কি মনে করেন, তাই না? দেখেন লায়ের পরে নাকেরায়ে মুফরদ আসছে, তাহলে তো এটাও যা তিলমিযু বিলা কিতাবা এরকম হওয়া দরকার ছিল। কিন্তু নিয়ম হলো কি, নিয়মটা হলো যে লায়ন অফ জিনসের শুরুতে যদি হরফুল জ্বর হয়, যেমন বিলা, এই যে বা আসছে একটা হরফুল জ্বর, এরকম যদি হরফুল জ্বর হয় তাহলে লায়ন অফ জিনসের আমল বাতিল হয়ে যায়, তখন আর সেই আমলটা করবে না। অতএব এখানে হবে যা তিলমিযু বিলা কিতাবিন, জের যুক্ত হবে। জেরটা কেন হয়েছে, ওই বা হরফুল জ্বর এসে জের দিয়েছে, এখানে লায়ন অফ জিনসের আমলটা আর বহাল থাকবে না। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমি যদি বলি যে শিক্ষক ক্লাসে এসেছেন লাঠি ছাড়া, আরবিটা হবে এরকম, যা 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 আল মুআল্লিমু বিলা আসন বা বিলা আস। আপাতত এতটুকু মনে রাখেন, শিক্ষক এসেছে লাঠি ছাড়া। বা আমি বললাম ছাত্রীটি মাদ্রাসায় এলো ব্যাগ ছাড়া, আরবিটা হবে যা আতি তিলমিদাতু ফিল মাদ্রাসাতি বা ইলাল মাদ্রাসাতি বিলা হাকিবাতিন। হাকিবাতিন জের হয়েছে কেন? কারণ এখানে বা হরফুল জের আসছে। এই প্রশ্ন হরফের কারণে। হ্যাঁ, হরফুল জেরের কারণে। এই কথা বলার সুযোগ নেই যে হুজুর এখানে তো আমরা জানি যে লা এই কি বলে লা, মানে যেই লাটা লাইন অফ জিনস, সেটার ইসিমটা যদি নাকেরায়ে মুফরদ হয় তাহলে তো সেটা জবর দিবে। যেমন আমরা পড়ে আসছি লা রজুলা ফিদ্দারি, সেখানে তো জবর হয়েছে, তাহলে এখানে বিলা কিতা বা জবর কেন হলো না? উত্তর খুবই সহজ, সেটা হলো যে লায়ন অফ জিনসের শুরুতে এখানে বা হরফুল জোর আসছে। হরফুল জোর যদি আসে তখন লায়ন অফ জিনসের আমলটা আর বাকি থাকে না, লায়ন অফ জিনসের আমল নষ্ট হয়ে যায়। আশা করি আপনাদের বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমাদের পঞ্চম আলোচনা হরফুন নিদায়ের আলোচনা। হরফুন নিদায়ের আলোচনাটা খুবই সহজ এবং পানির মতো বলা যায় যে আপনি যদি কাউকে ডাকেন, আপনি যেই শব্দ দিয়ে ডাকবেন সেটা হচ্ছে হরফুন নিদা, আর যাকে ডাকবেন তাকে বলা হবে মুনাদা। তাহলে আমি যদি বলি যে নাদিম ভাই, এই যে নাদিম বলে আমি ডাকলাম, হে নাদিম, তাহলে আমি ডাকলাম কি দিয়ে? হে দিয়ে। এই যে হে শব্দটা, হে হচ্ছে হরফুন নিদা, আমি ডাকলাম কাকে? নাদিমকে, তাহলে নাদিম হচ্ছে মুনাদা। আমি যদি বলি হে উসমান, তাহলে হে হচ্ছে কি? হরফুন নিদা, আর উসমান হচ্ছে মুনাদা। তাহলে বুঝতে পেরেছেন হয়তোবা যে হরফুন নিদা হচ্ছে যে যেই শব্দ দিয়ে ডাকা হয় তাকে বলা হয় হরফুন নিদা, আর যাকে ডাকা হয় তাকে বলা হয় কি? মুনাদা। আর হরফুন নিদা 5টা, মানে আমরা কি দিয়ে ডাকতে পারি এরকম ডাকার শব্দ হচ্ছে 5টা। 5টা কি কি? 1 নম্বর ইয়া, 2 নম্বর আয়া, 3 নম্বর হায়া, 4 নম্বর আই, 5 নম্বর আ। এই 5টা হচ্ছে হরফুন নিদা। আমরা এটা মুখস্থ করে ফেলবো এইভাবে, হরফুন নিদা 5টা, ইয়া, আয়া, হায়া, আই, আল হামজাতুল মাফতুহা, অর্থাৎ জবরযুক্ত হামজা। এখন আপনি ডাকবেন কিভাবে আমি একটু উদাহরণ দিয়ে বলি। ইয়া জায়েদ, আয়া জায়েদ, হায়া জাইদ, আই জাইদ, আজাইদ। আপনি যেই শব্দ দিয়ে ডাকেন না কেন সবগুলো হচ্ছে হরফুন নিদা। হরফুন নিদা 5টা, আর আপনি যাকে ডাকবেন তাকে বলা হবে মুনাদা। এখন আমাদেরকে শিখতে হবে হরফুন নিদার আমল কি, হরফুন নিদা কি করে, হরফুন নিদা কি আমল করে, আমাদের এটা শিখতে হবে। এটা খুবই সহজ, 5টা আমল করে, একদম সহজ। আপনি খালি একটু লক্ষ্য করবেন। দেখেন 1 নম্বর আমল, এই হরফুন নিদাগুলো মুনাদাকে জবর দিবে বা নসব দিবে। নসব মানেই জবর, এটা মনে রাখবেন, নসব মানেই জবর। এটা আমরা আগে বলেছিলাম একদিন, জবর জের পেশ কোনটাকে, নসবকে জবর কি বলে? জবর বলে, পরে রফাকে পেশ বলে, কাসরাকে বা জরকে জের বলে। যাই হোক, এগুলো আসলে আলোচনা করার বিষয় না, সেগুলো আগেও গিয়েছে। আবার বলছি, এই হরফগুলো মুনাদাকে জবর দিবে। তাহলে কি পেলাম আমরা? যাকে ডাকবেন, মুনাদা মানে যাকে ডাকবেন, এই হরফগুলো মুনাদাকে জবর দিবে। শর্ত কি? যদি
যদি মুনাদাটা মুজাফ হয়, আর আমরা একটু আগে শিখে আসছি মুজাফ কিন্তু কাকে বলে। যেমন আমি বললাম আল্লাহ একটা শব্দ, রসুল আর একটা শব্দ, এখন আমি রসুলকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করলাম, আল্লাহর রসুল, রসুল্লাহি, তাহলে এটা মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইয়া হরফুন নেদাটা দেখেন মুজাফের শুরুতে আসছে, মুজাফের শুরুতে আসছে। দেখেন এই হরফগুলো মুনাদাকে নসব দিবে যদি মুনাদাটা মুজাফ হয়। তাহলে আপনারা একটু খেয়াল করেন যে ইয়া রসুল আল্লাহি, রসুল শব্দটা মুজাফ, লফজে আল্লাহটা মুজাফ ইলাই। তাহলে এখানে কি মুনাদাটা মুজাফ হয়েছে নাকি হয় না একটু জানাবেন আমাকে। রসুল আল্লাহটা কি মুজাফ হয়েছে নাকি হয় না? মুজাফ মুজাফ। মুজাফ হয়েছে, যেহেতু মুজাফ হয়েছে অতএব সেটা জবরযুক্ত হবে, ইয়া রসুল আল্লাহ। এটা বলা হচ্ছে এটা যে এই হরফগুলো মুনাদাকে জবর দিবে যদি মুনাদাটা মুজাফ হয়। তাহলে যেহেতু রসুল আল্লাহটা মুজাফ হয়েছে তাই সেটা জবর হবে, ইয়া রসুল আল্লাহ, এই যে জবর হয়েছে। এবার আমি যদি বলি হে আল্লাহর বান্দা বা হে আব্দুল্লাহ, ইয়া আব্দাল্লাহি, আব্দা জবর হয়েছে কেন? কারণ মুনাদাটা মুজাফ হয়েছে। আবার আমি যদি বলি যে হে বই পাঠক, ইয়া ক্বারিআ কিতাবিন, ক্বারিআ জবর কেন হয়েছে? যেহেতু মুনাদাটা মুজাফ হয়েছে। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি মুনাদাটা মুজাফ হয় তাহলে সেটা জবরযুক্ত হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ইয়া ক্বারিআল কিতাব। আশা করি ক্লিয়ার হয়েছে। 2 নাম্বার, অথবা যদি শাবিহুম বিল মুদাফ হয় তাহলেও সেটা নসব হবে। একটু আগে আমি কিন্তু বলে আসছি শাবিহুম বিল মুদাফ কি, যে সরাসরি মুজাফ না, তবে সেটা ইয়া কি বলে সেটা ফি হরফু জারের মাধ্যমে, যেমন সাকিনুন ফিল বাইতি, এটার মাধ্যমে মুজাফ হবে, অথবা মিনের মাধ্যমে, যেমন বললাম যে রূপার আংটি, খাতামুন মিন ফিদ্দাতিন, খাতামুন মিন ফিদ্দাতিন, এই যে মিন আসছে এখানে, রূপার থেকে আংটি মানে রূপার আংটি, এটা কিন্তু এইভাবে বলা যেত খাতামু ফিদ্দাতিন। যদি এইরকম হতো তাহলে সরাসরি মুজাফ মুজাফ ইলাইহি হতো। যেহেতু আমরা এখানে খাতামুন মিন আসছে একটা, অতএব এটা সরাসরি মুজাফ না, কিন্তু এটা শাবিহুম বিল মুদাফ, মানে মুজাফের সাথে সাদৃশ্য রাখে অর্থের দিক থেকে। এই জন্য আমরা বলতে পারি ইয়া তাইবান ইলাল্লাহ, এটা হচ্ছে শাবিহুম বিল মুদাফ। আর আমরা জানি যে মুনাদাটা যদি শাবিহুম বিল মুদাফ হয় তাহলে সেটাও জবরযুক্ত হবে। এই জন্য ইয়া তাইবান ইলাল্লাহি, আমরা এটাই বলেছি যে অথবা যদি মুনাদাটা শাবিহুম বিল মুদাফ হয় তাহলেও সেটিও নসব হবে, এই যে নসব হবে, তাহলে সেটিও নসব হবে। আর আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে মুনাদাটা শাবিহুম বিল মুদাফ হয়েছে তাই সেটা জবরযুক্ত হয়েছে, ইয়া তাইবান ইলাল্লাহি। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। মিউট করে দেবেন মেহেরবানি করে, আসলে একটু মিউট করে দেন মফিজুর রহমান ভাই, আসলে মিউট করে দেন। আচ্ছা, তো বলছি যে শাবিহুম বিল মুদাফ হলেও নসব হবে। তারপর গেল এটা, তারপর 3 নাম্বার, এটা আরো সহজ, যে কিংবা যদি নাকেরা হয় আর গায়রু মুআয়্যানা, গায়রু মানে ব্যতীত, মুআয়্যানা মানে নির্দিষ্ট, মানে যদি নাকেরা হয় কিন্তু অনির্দিষ্ট হয়, অনির্দিষ্ট নাকেরা। অনির্দিষ্ট নাকেরা কি? যেমন আপনি ধরেন যে আপনি একটা মাদ্রাসার শিক্ষক, তো আপনার ছাত্ররা 50 জন, আপনি কি করলেন? সবাইকে বললেন যে এই একজন পানি খাওয়াও। আপনি কিন্তু কোনো ছাত্রকে নির্দিষ্ট করে বলেন নাই যে এই ছাত্র তুমি পানি খাওয়াও, আপনি কাউকে নির্দিষ্ট করে বলেননি। আপনি কি বলেছেন? পুরো একজন ছাত্রকে বলে ইয়া তিলমিজ ইসকিনি মা আন বারিদা, আমাকে পানি পান করাও, কিন্তু কোনো ছাত্রকে আপনি ইঙ্গিত দিয়ে বলেন নাই, তাহলে এটা হচ্ছে নাকেরা। দেখেন ইয়া তিলমিদা, ইয়া তিলমিদান, হে ছাত্র, ইসকিনি মা আন বারিদান, আমাকে পানি পান করাও। তাহলে তিলমিজ শব্দটা নাকেরা হয়েছে কিন্তু গায়রু মুআয়্যানা, আপনি কোনো নির্দিষ্ট মানে ছাত্র না, কারণ 50 জন ছাত্রের মধ্যে যে কোনো ছাত্র এটা হতে পারে। কারণ আপনি বলেছেন কি হে ছাত্র পানি খাও, আপনি কারোর দিকে তাকান নাই, নিচের দিকে তাকায় বলছেন যে ছাত্র পানি খাও। এখন এটা হচ্ছে অনির্দিষ্ট নাকেরা। অনির্দিষ্ট নাকেরা যদি হয় তাহলে সেই নাকেরাটা নসব হবে। দেখেন এই জন্য ইয়া তিলমিদান নসব হয়েছে। তাহলে আমার যদি কি কারণ যদি 10টা ছেলে থাকে, সে বললো যে হে ছেলে কি পানি পান করাও, তাহলে বাবা বললো কি ইয়া ওয়ালাদান, জবরযুক্ত হবে এটা, ইয়া ওয়ালাদান। কেন জবর হয়েছে? কারণ 10 জন ছেলের মধ্যে যে কোনো ছেলে হতে পারে, কারণ বাবা কোনো ছেলেকে নির্দিষ্ট করে বলে নাই। তাহলে যদি কি বুঝলাম আমরা, যদি আপনার মুনাদাটা নাকেরা হয় এবং সেটা অনির্দিষ্ট, গায়রু মুআয়্যানাতিন মানে হচ্ছে অনির্দিষ্ট, নাকেরাটা যদি গায়রু মুআয়্যানা হয় তাহলে সেটা কি হবে? নসব হবে। ইয়া তিলমিদান নসব হয়েছে, ইয়া ওয়ালাদান নসব হয়েছে। আশা করি আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। পরে 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে যে মুনাদা যদি মুফরদ হয় এবং মারিফা হয় তাহলে এটা আরো সহজ হয়ে গেল। আপনারা তো জানেন মুফরদ কাকে বলে, ইয়া খালিদু, এটা মুফরদ, এটা হচ্ছে মারিফা। কেন? একটা নাম, এটা মুফরদ, এবং মুফরদ কেন? এটা এক বচন, একটা অর্থ দিচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে মুনাদাটা যদি মুফরদ হয়
এবং মারেফা হয়, তাহলে সেটা কি হবে? সবসময় পেশ হবে। দেখেন, তাহলে সেটি সবসময়ই পেশ হবে, এই যে পেশ হবে। এই জন্য ইয়া খালিদু এক পেশ হয়েছে, ইয়া রজুলু এক পেশ হয়েছে। আপনি বলবেন হুজুর এক পেশ দিলেন কেন? কারণ এটা নাকেরা হয়েছে, আবার মুআয়্যানা হয়েছে, মানে এমন একটা নাকেরা যেটা মুআয়্যানা, নির্দিষ্ট। কারণ 50 জন লোক ইস্তেমায় গিয়েছে, আপনি একজন লোকের দিকে হাত তুলে বললেন ইয়া রজুল, যেমন আমি আপনাদের হাত দেখাই, হাত দেখিয়ে বলতেছেন ইয়া রজুল হাতি ইতি তাআল, তাহলে আপনি একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বলতেছেন, তাহলে এটা হচ্ছে নাকেরা এবং মুআয়্যানা, নাকেরা এবং মুআয়্যানা। কিন্তু আমি একটু আগে বললাম যে নাকেরা যদি গায়রে মুআয়্যানা হয়, অনির্দিষ্ট হয়, যেমন আমি বললাম কি যে 50 জন আপনার ছাত্র আছে, আপনি একজন ছাত্রকে বললেন যে নিচের দিকে তাকায় তাকে বলতেছেন যে ছাত্র পানি খাওয়াও, আপনি কারো দিকে হাত দেখান নাই, ইঙ্গিত করেন নাই, তাহলে এটা হচ্ছে নাকেরা এবং এটা গায়রে মুআয়্যানা, মানে অনির্দিষ্ট নাকেরা। অনির্দিষ্ট নাকেরা যদি হয় তাহলে সেখানে 2 জবর, ইয়া তিলমি দান জবর হবে। আর যদি মুনাদাটা মুফরদ হয় এবং মারেফা হয়, যেমন খালিদু, এটা মুফরদ হয়েছে এক বচন এবং সাথে সাথে খালিদুটা মারেফা হয়েছে, এই জন্য সেটা কি হবে? সবসময় পেশ হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার কি, যে মুনাদাটা যদি নাকেরায়ে মুআয়্যানা হয়, নাকেরা তো আমরা জানি, একটু আগে বললাম নাকেরা মানে নাকেরা, এই যে রজুলুটা নাকেরা, আবার মুআয়্যানাকে নির্দিষ্ট। কারণ 50 জন ব্যক্তির মধ্যে আপনি একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলছেন হে ব্যক্তি তুমি আমাকে পানি খাওয়াও, তাহলে আপনি যদি কোনো নির্দিষ্ট করে বলেন, মানে নাকেরাটা যদি নাকেরায়ে মুআয়্যানা হয়, নাকেরাটা যদি নাকেরায়ে মুআয়্যানা হয় তাহলে সেটা পেশ হবে। যেমন ইয়া খালিদু পেশ হয়েছে, ইয়া রজুলু পেশ হয়েছে। তাহলে আমি যদি বলি যে হে আয়েশা, কি হবে? ইয়া আয়েশা তু পেশ হবে। কেন? আয়েশা মুফরদ এবং মারেফা। আবার আমি যদি বলি যে হে ব্যবসায়ী, আরবি কি হবে? ইয়া তাজিরু এক পেশ কেন? কে বলতে পারবে? একটু বলেন তো দেখি, এক পেশ কেন? ইয়া তাজিরু এক পেশ দিলাম কেন? নাকেরায়ে মুআয়্যানা হয়েছে, আমি ইঙ্গিত করে বলতেছি ইয়া তাজির, হে ব্যবসায়ী। একজন ব্যবসায়ী হেঁটে যাচ্ছে, বললাম ইয়া তাজির। এখন এক পেশ কেন? এক পেশ হয়েছে এই কারণে যেহেতু তাজির শব্দটা নাকেরা এবং সেটার সাথে সাথে মুআয়্যানা, নির্দিষ্ট, যে হে ব্যক্তি তুমি আমাকে, ইয়া তাজির হে ব্যবসায়ী, এটা নির্দিষ্ট। কিন্তু এটা যদি অনির্দিষ্ট হতো, ধরো 50 জন ব্যবসায়ী আছে এখানে এবং 50 জনের লেবু বিক্রি করে, আমি কি বললাম? হে ব্যবসায়ী কি বল, আমাকে 1 কেজি লেবু দাও বা 1 হাঁড়ি লেবু দাও, তখন কোন ব্যবসায়ী আমাকে লেবু দিবে? তো ব্যবসায়ীর একটা মানে বিপদে পড়ে যাবে। তো এখানে হবে যে ইয়া তাজিরন, অর্থাৎ নাকেরাটা যদি নাকেরায় গায়রে মুআয়্যানা হয় তাহলে জবর হবে, আর নাকেরাটা যদি নাকেরায় মুআয়্যানা হয় তাহলে হবে পেশ। এই পার্থক্যটা হচ্ছে মূল বিষয়। আপনারা কি পার্থক্যটা বুঝতে পেরেছেন? নাকেরা যদি নাকেরায় গায়রে মুআয়্যানা হয় তাহলে জবর ইয়া তিলমিদান, আর নাকেরাটা যদি নাকেরায় মুআয়্যানা হয় তাহলে হবে পেশ, ইয়া খালিদু, ইয়া রজুলু, ইয়া তাজিরু, ইয়া সাদুকু, এরকম আর কি। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। সর্বশেষ যে আলোচনাটা সেটা হলো মুনাদা যদি আলিফ লাম যুক্ত হয়, মুনাদাটা যদি আলিফ লাম যুক্ত হয়, মুনাদা তো আমরা জানি যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে। মুনাদাটা যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে তার শুরুতে আইয়ুহা বা আইয়াতুহা আনতে হবে এবং মুনাদাটা সবসময় পেশ হবে। যেমন আইয়ুহাল মুবাশশির, আইয়ুহার রুসুল, ইয়া আইয়াতুহা আসবে মেয়েদের ক্ষেত্রে, আইয়াতুহাল মুবাশশিরা। যেমন আমি বললাম যে হে ব্যবসায়ী, আইয়াতুহাত তাজিরাতু, আমি বললাম হে শিক্ষিকা, আইয়াতুহাল মুআল্লিমাতু। এখানে কি ইয়া আল মুআল্লিমাতু বলা যাবে না। এটা মনে রাখবেন যে যদি মুনাদাটা আলিফ লাম যুক্ত হয় তাহলে সেখানে অবশ্যই আইয়ুহা এবং আইয়াতুহা আসবে। সেখানে আপনি কখনোই ইয়া দিয়ে বলতে পারবেন না যে ইয়ার রজুল, ইয়াল মুআল্লিম, ইয়াল উস্তাদ, এটা সম্ভব না। এটা মনে রাখবেন যে ইয়া আয়া হায়া এগুলো আসবে নাকেরার ক্ষেত্রে, মানে যেগুলো আপনার অনির্দিষ্ট, মানে আলিফ লাম যুক্ত না, কি সহজ কথা। আর আইয়ুহা এবং আইয়াতুহাটা সবসময় আসবে আপনার মারেফার ক্ষেত্রে। অতএব আইয়ুহাল মুবাশশির আপনি বলতে পারবেন, আপনি আইয়ুহা মুবাশশির বলতে পারবেন না, অর্থাৎ নাকেরার শুরুতে আপনি আইয়ুহা আনতে পারবেন না। তাহলে আপনি বলেন তো, এখন আমি যদি বলি যে কি আইয়ুহা রজুলুন, এটা কি বলা যাবে? আইয়ুহা রজুলুন বলা যাবে? যাবে না। কেন? রজুলুনটা নাকেরা, আর নাকেরার শুরুতে আইয়ুহাটা আসবে না। আমরা বলেছি একটু আগে যে নাকেরার শুরুতে ইয়া আয়া এগুলো আসবে, ইয়া রজুল, আয়া রজুল, হায়া রজুল এগুলো আসবে। কিন্তু আমি যেটা বললাম যে আইয়ুহা এবং আইয়াতুহাটা সবসময় আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে আসবে। এই জন্য আপনি দেখবেন যে আইয়ুহার রসুল বা আইয়ুহার রসুল, আইয়ুহার রুসুল, আইয়াতুহাল মুআল্লিমাতু,
আবার কি বললাম এখানে, যে আইয়ুহাটা মুজাক্কারের শুরুতে মানে পুরুষের শুরুতে, আর আইয়াতুহাটা মুয়ান্নাসের শুরুতে। আমি যদি বলি তাহলে বলতে পারবো এইভাবে যে আইয়ুহাল মুআল্লিম, আইয়ুহাত তিলমিজ, আইয়ুহাল মুদির। আবার আমি যদি আইয়াতুহা উদাহরণ দিই তাহলে বলতে পারবো এইভাবে যে আইয়াতুহাল মুআল্লিমাতু, আইয়াতুহাত তাজিরাতু। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো মৌলিকভাবে আজকে আমরা আলোচনা করেছি আমাদের সময়ের শেষ পর্যায়ে। জি আমাদের মৌলিকভাবে আজকে আলোচনা হয়েছে 5টা বিষয়ে, এবং প্রত্যেকটা বিষয়ে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা ইনশাআল্লাহ আপনারা আমাকে যে কোনো সময় করতে পারবেন। হরফুল জর শিখেছি, আল হুরুফুল মুশাব্বাতু বিল ফাইল শিখেছি, মা ওয়াল আল মুশাব্বাতু বিল লাইসা শিখেছি, লান নাফিয়াতু লিল জিনস আমাদের শেখা হয়েছে, হরফুল নিদা শেখা হয়েছে। এর মধ্যে প্রথম তিনটা তো একদমই পানির মতো সোজা, খুবই অল্প সময় আমরা শেষ করেছি। কিন্তু আলোচনা একটু লং হচ্ছে আমাদের হরফুল নিদা এবং লাইন অফ জিনসের মধ্যে। হরফুল নিদার আমল 5টা আর লাইন অফ জিনসের আমল করেছে আমরা 4টা। অতএব আপনারা যদি আজকের আলোচনাগুলোকে ভালো করে শিখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আগামীকালকের পড়াটা অনেক বেশি ইজি হতে যাচ্ছে, আর অনেক বেশি প্রাণবন্ত হতে যাচ্ছে। এই জন্য আশা করবো আপনারা ক্লাসটাকে ভালো করে মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ।